شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয় আমি কাবার মালিক আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েত রেখে দিয়েছি এই কোরআনের ভিতরে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন পৃথিবীর মানব জাতির কাছে এসেছে একটা চূড়ান্ত মিশন নিয়া। সেই মিশনটি হচ্ছে পৃথিবীর হক এবং বাতিলকে পার্থক্য করে দেওয়ার জন্য আমি মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন পৃথিবীতে নাজিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে আপনাদের আলোচনা শুনতে হবে প্রিয় ভাইয়েরা আমার। 12টি মাস আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, কিন্তু 12টি মাসের নাম ডাইরেক্ট কোরআনে আল্লাহ নেয় নাই। 12টা যে মাস আছে এই কথাটা কোরআনে আছে, কিন্তু 12টা মাসের নাম আল্লাহ কোরআনে নেয় নাই। এক্সেপশনাল দুই একটা নাম নিয়েছেন, তার ভিতরে রমাদান অন্যতম। এখন রমজানের নামটা আল্লাহ কেমনে নিলেন, কেন নিলেন, রমাদানের নাম কেন নিলেন, জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন নাজিলের জন্য রমাদানের নাম শুধু আল্লাহ নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান শব্দ লিখতে 5টা হরফ লাগে। জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার লাগে র, 2 নাম্বার মিম, 3 নাম্বার দাদ, 4 নাম্বার আলিফ, 5 নাম্বার নুন। এই 5টা হরফে রমাদান শব্দ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা শব্দের ভিতরে রমাদান মাসে বান্দা বান্দির জন্য 5টা এক্সেপশনাল পুরস্কার লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিররা বলছে রতে রিদওয়ানুল্লাহ, তার মানে আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। রোজা যারা রাখবে এদের উপর খুশি যিনি হবেন তিনি কে? রোজা যারা রাখবে রতে রিদওয়ানুল্লাহ, এদের উপর আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহর খুশি পৃথিবীর বান্দাদের জন্য সবচেয়ে বড় পাওয়ার বিষয়। আমার ওপর যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমান খুশি হয়ে যায়, আমার নাম যদি কোনো জায়গায় নাই বাংলাদেশে, আমি কিন্তু নিজেকে ধন্য মনে করব। অথচ রমাদান এসেছে 1 নাম্বার পুরস্কার নিয়ে, রিদওয়ানুল্লাহ। পৃথিবীতে যারা আল্লাহর রোজাদার বান্দা হবে এদের ওপর দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার নয়, সকল প্রাইম মিনিস্টারের যিনি সরকার মহাবিশ্বের আল্লাহ, তার ওপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 মিম, মিমতে মাগফিরাতুল্লাহ। মাহে রমজান এসেছে, বান্দা বান্দির জীবনের যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য রমাদান আল্লাহ দিয়েছেন। বান্দার জীবনে মিনাল মাহাদে ইলাল লাহাদে, জীবনের সূর্য যেদিন অস্তমিত হয়েছে, যেদিন সূর্য ডুবে যাবে, তার মানে বুদ্ধির বয়স থেকে খাটনির আগ দিন পর্যন্ত যত রমাদান পাবে, বান্দা বান্দি যদি গুনাহগুলো স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার কাবার মালিক আল্লাহ রমাদানের মিমের বরকতে, মাগফিরাতুল্লাহ ওয়াদার বরকতে আমার আল্লাহ বান্দা বান্দির জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। এরপরে লাগে দোয়াত। কি লাগে? 3 নাম্বার কি লাগে? দোয়াত লিখতে রাখে। দোয়াতে জিম্মাতুল্লাহ, এর আরেকটা উচ্চারণ জ হয়, কিন্তু দোয়াতে জিম্মাতুল্লাহ। পৃথিবীতে কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, আমার আল্লাহ নিজ জিম্মাদারিতে তাকে রাইয়ান নামক জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে রমাদান লিখতে 4 নাম্বার অক্ষর লাগে আলিফ। আলিফতে উলফাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা।
আপনি যদি পৃথিবীতে কেউ যদি আপনাকে ভালোবাসতে শুরু করে, আপনার কিন্তু বড় প্রাউড ফিল হয়। একটা সন্তুষ্টি, এটা সন্তুষ্টি এক বিষয়, আর ভালোবাসাই পড়ার এক বিষয়, ঠিক কিনা? আল্লাহ বলছেন আলিফতে উলফাতুল্লাহ, যে রোজাদাররা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, এদেরকে আমি এত ভালোবাসি জানো নাকি, এদের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশকাম্বারের চেয়ে প্রিয় হয়ে যায়। মেশকাম্বারের চেয়ে প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে। 5 নাম্বার, রমাদান শব্দ লিখতে লাগে নুন। নুনতে নিয়ামাতুল্লাহ। পৃথিবীতে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই রোজা রাখে, পৃথিবীতে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, কিন্তু রোজা মানুষকে দেখানোর জন্য করা যায় না। আপনি মানুষকে বাইরে দেখাবেন, ভিতরে যে পানি খেতেও পারেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যে অ্যাকুরেট রোজা রাখবেন, নিয়ামাতুল্লাহ। বান্দা বান্দির দুনিয়া আখিরাতের সব নিয়ামত আল্লাহ দিবে। সবচেয়ে বড় নিয়ামত এই রোজাদারদেরকে আল্লাহ জান্নাতে তার দিদার দিয়ে ধন্য করে দিবে। আল্লাহ এজন্য বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি 5টা ওয়াদা দিয়ে রেখেছি তোমাদের জন্য, 5টা পুরস্কার দিয়ে রেখেছি, ওই মাসে কোরআন নাজিল করেছি। এখন প্রশ্ন হলো 2 নাম্বার, হুজুর কোরআনটা কি জানার দরকার আছে না? এটা কি শুধু কিতাব, ত্রিপিটক, বাইবেল, জেন্দাবেস্তার মতো কি কিতাব, শুধু ধর্মীয় কিতাব? না না প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। কোরআনটা কি আপনাকে জানতে হবে। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ করেছেন, ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুনের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর সব কিছু সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু একমাত্র কোরআন এটা আল্লাহর সৃষ্টি নয়। আল্লাহ এটা কুন ফায়াকুনের মাধ্যমেও সৃষ্টি করে নাই। কোরআন হলো কালামুল্লাহ, ডাইরেক্ট রব্বুল আলামিনের জবানের কথা, আল্লাহর বাণী। আপনার ঘরে যে একটা কাপড় দিয়ে আপনি আবৃত করে যে কোরআন রেখেছেন, এটা আপনার ফুলদানির মতো, আপনার ঘরের অন্য বইয়ের মতো কোনো বস্তু নয়। কিয়ামতের আগে এই কোরআন উঠে যাবে। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, কিয়ামতের আগে কোরআন উঠে যাবে। মসজিদে হারাম শরীফের ইমাম সাহেব ফজরের নামাজে আল্লাহু আকবার বলবে, বলার পরে বারবার চেষ্টা করবে, 1000 বার চেষ্টা করবে, 1,00,000 বার চেষ্টা করবে, হেরেম শরীফের ইমাম সূরা ফাতিহা বলতে পারবে না। বারবার চেষ্টা করার পরে যখন সূরা ফাতিহা ইমাম সাহেব বলতে পারবে না, হয়তো বা হেরেম শরীফের ইমাম সাহেব ডাক দিয়ে বলবেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি কাবার গ্রান ইমাম সাহেব আজকে 1000 বার চেষ্টা করছি, কোরআন পড়তে পারছি না। আপনাদের কারো কি কোনো মুখস্থ আছে নাকি সূরা ফাতিহা? হাজার হাজার শ্রোতারা বলবে, হাজার হাজার মুসল্লিরা বলবে, সম্মানিত ইমাম সাহেব আপনার যা অবস্থা আমাদের একই অবস্থা। আল্লাহু আকবার। আজকে আমরাও তো সূরা ফাতিহা মনে রাখতে পারছি না। ইমাম সাহেব হেরেম শরীফে কাবায় রক্ষিত কোরআন হাতে নিবেন, নেওয়ার পরে এই কোরআনটা উল্টাবেন ঠিকই, কিন্তু কোরআনের একটা আয়াত থাকবে না, সাদা কাগজ পড়ে থাকবে। কোনো আলেমের সিনাই কোরআন থাকবে না, হাফেজের সিনাই কোরআন থাকবে না। পৃথিবীর সব বিজ্ঞানের আবিষ্কার স্তব্ধ হয়ে যাবে। মহাবিশ্বের কোরআন আল্লাহর কালাম কিয়ামতের আগে উঠে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তোমার ঘরের বইয়ের মতো বস্তু নয়, ডাইরেক্ট এটা আল্লাহর কোনো সৃষ্টিও নয়, ডাইরেক্ট আল্লাহর কালাম আমি পৃথিবীতে নাজিল করেছি কোরআনে। আমার কালামের সাথে যারাই সংস্পর্শ, আমার কালামের সাথে একটা রাত সংস্পর্শ লাইলাতুল কদর, আমার কালামের সাথে একটা মাস সংস্পর্শ রমাদান, আমার কালামের সাথে আলেমুল আমার সংস্পর্শ, হাফেজে কোরআন সংস্পর্শ, আল্লাহর কালামের সাথে যার যার সংস্পর্শ, সবকিছুর সম্মান যিনি বুলন্দিত করেছেন তিনি কে? ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন হুদাল লিন্নাস,
হুদাল লিন্নাস ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। পৃথিবীতে যদি হেদায়েত পেতে চাও, কোন মাজারে, কোন দরবারে, কোন জায়গায় গেলে হেদায়েত পাবে না। আমার কোরআন ধরো, এই কোরআন তোমাকে হেদায়েত করে দিবে। আরো আস্তে কোন কেউ শুনবে। তিনটা স্টেপ কথা বলেছি এক আয়াতে, আপনি কিন্তু প্রশ্ন করব, মনোযোগ দিবেন। আগেই বলেছি রহমত পেতে গেলে আল্লাহ 7টা ওয়াদা আছে, 7টা কাজ করলে ডাইরেক্ট রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার খুব মনোযোগ দেন। আল্লাহ বলছেন 1 নাম্বার, রমাদানে কোরআন নাজিল করেছে। এই রমাদানের শব্দের ভিতরে 5টা পুরস্কার আছে। 2 নাম্বার, কোরআনটা আমি আল্লাহর কথা। 3 নাম্বার, হেদায়েত যদি পেতে চাও পৃথিবীর কোন দরবারে গেলে হবে না, হেদায়েত পেতে গেলে আমার কোরআন ধরতে হবে। ঠিক কি না? পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, খ্রিস্টান বিজ্ঞানী, ইহুদি বিজ্ঞানী, এরা কোরআন পড়ে। হাজার হাজার বিজ্ঞানীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মানে এই পৃথিবীতে হেদায়েত পেতে গেলে কোনো মানুষের কোনো তন্ত্র মন্ত্র মানুষকে হেদায়েত দিতে পারে না। মানুষগুলোকে জান্নাতের পথে ওঠাতে পারে একমাত্র অনলি ফর আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন নাজিল হয়েছে রমাদানে। এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? এরপরে আল্লাহ কোরআনের একটা উদ্দেশ্য বললেন, চূড়ান্ত উদ্দেশ্য। কোরআন নাজিলের অনেক উদ্দেশ্য কোরআনে আল্লাহ বাতলিয়ে দিয়েছেন, কিন্তু এখানে মূল উদ্দেশ্যটা আল্লাহ বললেন, কারণ নাজিলের সাথে আল্লাহ একটা উদ্দেশ্য বলে দিয়েছেন। কাবার মালিক আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার কোরআন পৃথিবীতে এসেছে। পৃথিবীতে 2টা ওয়ে থাকবে, 2টা পথ থাকবে। একটা হচ্ছে আল্লাহর পথ, একটা শয়তানের পথ। সিরাতুল মুস্তাকিম হেদায়েতের পথ থাকবে, একটা থাকবে সিরাতুশ শায়াতিন শয়তানের পথ থাকবে। হক বাতিলের পার্থক্য করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন তো পৃথিবীতে এসেছে হক এবং বাতিলের পার্থক্য করার জন্য, যার বাস্তব প্রমাণ ছিল 17ই রমাদান বদর দিবস। ঠিক কিনা ভাইরা আমার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যদি রমজান পাও তাহলে রোজা রাখো। কার জন্য? জোরে বলেন, কার জন্য? এরপরে আমার আল্লাহ চমৎকার করে বলছেন, আপনাদের আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে, মনোযোগ দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াত, কত? সকলের ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত, সবাই পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, তোমাদের উপর ফরিদা বলে নাই, কুতিবা লিখে দেওয়া হয়েছে রোজাকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন লিখিতভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের প্রতি। কারো কাছে মুহররমের রোজা ছিল ফরজ, কারো কাছে শাবান মাসের রোজা ছিল ফরজ, কিন্তু পূর্ণাঙ্গ উম্মতে মুহাম্মাদীর জন্য রমজানের 1 মাস ফরজ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আশা করা যায়, কিন্তু মুত্তাকি ডাইরেক্ট বলে নাই। ঠিক কিনা বলেন? এখন এখানে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমাদের কাদের হুন্ডা আছে বা কার গাড়ি আছে? একটু হাত তুলেন তো, তুলেন। আল্লাহ নিয়ামত দিছে, আল্লাহকে দেখান একটু। সভাপতি সাহেবের আছে, আল্লাহ যেন আরো দেয়, বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কার গাড়ি বা হুন্ডা, এটা চালানোর জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন এটা কিনেন, ক্রয় করার পরে এর যতগুলো নিয়মাবলী আছে তার ভিতরে একটা থাকে, এই গাড়িটা 3000 কিলোমিটার বা 3500 কিলোমিটার চালানোর পরে একবার সার্ভিসিংয়ে দিতে হবে। না দিলে গাড়ির মোবিল বা ইঞ্জিনের সমস্যা হবে, নষ্ট হতে পারে। ঠিক কিনা বলেন? তারপরে গাড়িটা আমরা সার্ভিসিং করি।
সার্ভিসিং এর সময় গাড়ি কি চলমান থাকে না স্তব্ধ থাকে? স্তব্ধ থাকে। যেভাবে সার্ভিসিং করা হয় ওভাবে চলমান, ওভাবে করে। এরপরে গাড়িটা আবার সক্রিয় হয়ে যায়, আবার চলতে পারে 4000 কিলোমিটার বা 3500 কিলোমিটার, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ হালাল এবং হারাম বান্দাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ চলারও একটা পথ বলেছেন। রমাদান আসার পরে মুত্তাকি হওয়ার জন্য কোনো মানুষ যদি বলে আজ থেকে আমি সিগারেট খাই, আজ থেকে আমি পুরোটা ছেড়ে দিলাম। কোনো মানুষ যদি বলে আমি গান শুনি, আজ থেকে পুরোটা ছেড়ে দিলাম। আমি গুনাহ করি, আমি পুরো গুনাহ জীবনে ছেড়ে দিলাম। এটা কি বলেন তো, বলা যেমন সহজ, করা কি তত সহজ? মানবীয় ফিতরাতের সাথে, গুণাবলীর সাথে এটা যায় না। মানুষ আস্তে আস্তে কমাতে পারে, ঠিক কিনা বলেন? মানব দেহ নামক এই গাড়িটা পুরো 11টি মাস চলে। আল্লাহ একটা নীতিমালা দিয়েছে, 11 মাস চলার পরে সার্ভিং সেন্টার রমাদানে ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? এই সার্ভিং সেন্টারে যে আল্লাহ 6টা জিনিস দিয়ে সার্ভিস করে। কয়টা? একটা দেয় রহমত, একটা মাগফিরাত, আরেকটা নাজাত, আরেকটা ইবলিস শয়তানকে বন্দি করে দেয়, আরেকটা আকাশের সব দরজা খুলে দেয়, আরেকটা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, সার্ভিস করার পরে বান্দার এই যে 11টি মাস বান্দা আবার সার্ভিস হলো, এর ভিতরে বান্দা কিন্তু পুরো হালাল হারাম যতই শোনার পরে 100% মেনে চলা খুব কঠিন হয়। শয়তানের ওয়াসাই পড়ে এই বান্দা হয়তো বা একটু ময়লার কাদায় ঢুকে যায়। গাড়ি যেমন কাদায় পড়লে সার্ভিস করা হয়, একটু কাদায় পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা জিনিস নিয়ামত দেয়, যারা এই 6টা নিজের জীবনে আবৃত করে নিতে পারে। ইবলিস শয়তান যতই এই বান্দাকে জাহান্নামের দিকে ধাবিত করুক না কেন, রমাদানে এই 6টা জিনিস দিয়ে আল্লাহ সার্ভিস করে এই মানব দেহ নামক গাড়িকে জান্নাতের রাস্তায় উঠায় দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সার্ভিসের জন্যই তো রমাদান এসেছে। কিন্তু গাড়ি যদি বাইরেও লাফালাফি করে, ভিতরেও লাফালাফি করে সার্ভিস অফিসে, তাহলে কি সার্ভিস হয়? জোরে বলেন। আমরা 11 মাস যেভাবে চলেছি, রমাদানেও যদি ওইভাবে চলি, দিনের সিগারেট রাতে খাচ্ছি, দিনের গান রাতে শুনছি, তারপরে দিনের ঘুষের টাকা সন্ধ্যার পরে যায় নিচ্ছি, ঠিক কিনা বলেন? এই যদি হয় অবস্থা, তাহলে আপনার সার্ভিস হবে না। আপনার গাড়ি হোঁচট খেতে খেতে চূড়ান্ত গর্তে পড়ে যে ধ্বংস হয়ে যাবে, তার মানে আপনার দেহ নামক জীবন ধ্বংসের গহ্বরে পড়ে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সার্ভিস সেন্টার দিয়েছে রমাদান। সম্মানিত উপস্থিতি, রমাদানে দিয়েছেন লাইলাতুল কদর। কি দিয়েছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চেয়ে উত্তম। কত উত্তম? জান্নাত পর্যন্ত বান্দাকে পৌঁছে দেওয়া পর্যন্ত উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? নূহ নবীর উম্মত 1500 বছর পেয়েছিলেন একজন। কয় হাজার? 1500 বছর। 15 বছর বয়সে যদি বালেক হয়, এর প্রায় 1450 বছর শুধু আল্লাহর ইবাদত করে। এই উম্মত যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ হিসাব তো মেলে না, হিসাব তো মেলে না, আমার চেয়ে ইবাদতের অনেক কম, আমি বটগাছ আরো একটা ঘাস, ঠিক কিনা বলেন? আমি জান্নাতে আগে যাব, কিন্তু আল্লাহর ওয়াদা উম্মতে মুহাম্মাদি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোনো নবীরাও জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এদেরকে জান্নাতে আল্লাহ নিবেন কেমনে? লাইলাতুল কদরে যারা আমল করবে, লাইলাতুল কদরে এই রহমতের মাগফিরাত নাজাতের এই 30টা দিনের ভিতরে শেষের নাজাতে যারা লাইলাতুল কদর পেয়ে যাবে, আল্লাহ বলবে দেখো লাইলাতুল কদর আমার ওয়াদা ছিল, যারা এই রাত পাবে এর হাজার হাজার মাসের চেয়ে উত্তম। তার মানে আমার বান্দা লাইলাতুল কদর পেয়েছে, তোমার চেয়েও বেশি আমল সে করেছে, সে আগে জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসুন না, প্রথম দশকের নামটা কি? জোরে বলেন নামটা কি? রহমত। এই রহমত পাওয়ার দরকার আছে না নাই? আমি আগের উদাহরণ আবার টানছি, প্রত্যেকটা জিনিসের মৌসুম আছে। যেমন মুসল্লি কি শুধু রমাদানে হয় না? মুসল্লি 12 মাস থাকে, কিন্তু রমাদান মুসল্লির মৌসুম, ঠিক কিনা? রহমত 12 মাস থাকে। 12 মাস থাকার পরে কিন্তু 10 দিন আল্লাহর তরফ থেকে মহসুম নাযালাত আলাইহিমুস সাকিনা, ডাইরেক্ট আকাশ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন হুজুর কোন ইবাদতগুলো করলে, কোন ইবাদতগুলো করলে আমার রহমত মিট যাবেই না, এটা জানার দরকার আছে না নাই?
আপনারা আগে থেকেই জানেন কোরআন ছাড়া গবেষণা লব্ধ ছাড়া আলোচনা হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কোরআন গবেষণা করে পেয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিন 7টা ইবাদত সম্পর্কে নিজেই ওয়াদা করেছে, 7টা ইবাদত করলে এরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। 1 নাম্বার, কাবার মালিক আল্লাহকে বললাম, ওগো মালিক, এই পৃথিবীতে রমাদান আপনি দিয়েছেন, রমাদানে আপনি প্রথম 10 দিন রহমতের বৃষ্টি আপনি ঝরাচ্ছেন। কোনো মানুষ যদি ময়লা নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে যায়, ওই মানুষ কিন্তু পরিষ্কার হয়ে যায়। ওগো মালিক, রহমতের 10টা দিনের বৃষ্টিতে আমরা ভিজতে চাই, জীবন থেকে ময়লাগুলো জড়ায়া রহমত পেতে চাই। কাবার মালিক আল্লাহ বলছে, আমার দোয়া, রহমতের বৃষ্টির ভিতরে যদি ভিজতে চাও রোজাদারেরা 7টা আমল করবা। খবরদার, 7টা আমল যদি করো তোমরা কখনোই রহমত থেকে পিছুপা হবা না, রহমত থেকে বঞ্চিত হবা না। নাম্বার 1, কোরআনুল কারীমের 27 নম্বর সূরা। জোরে বলেন কয় নাম্বার? 27 নম্বর সূরার 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিলেন, লা তাস্তাগফিরুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, লা তাস্তাগফিরুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই বান্দারা, কি হয়েছে তোদের, ক্ষমা কেন চাস না? তার মানে আল্লাহ আমাদের বোঝাচ্ছে, রমাদান এসেছে, ইফতার পার্টি নিয়ে ব্যস্ত হয়েছিস, বাজার করা নিয়ে ব্যস্ত হয়েছিস, যাকাতের হিসাব করা নিয়ে ব্যস্ত হয়েছিস, ফেতরা কাকে দিবি কাকে দিবি না লেখা শুরু করেছিস, এরপরে মেয়ে ছেলেদেরকে কি মার্কেট করে দিবি লেখা শুরু করে দিয়েছিস। তোর কি হুঁশ নাই? রহমতের 10 দিন যাচ্ছে, লা তাস্তাগফিরুল্লাহ, কি হয়েছে তোদের, ক্ষমা কেন চাস না? জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমা কেন চাস না? লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন। ক্ষমা যদি চাস, তোরা রহমতে প্রাপ্তদের ভিতরে হয়ে যাবি, তোদের নাম লিখে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ক্ষমা যদি চাস, রহমতের প্রাপ্ত যারা হবে তাদের তালিকায় তোদের নামটা উঠে যাবে। কি হয়েছে তোদের? 10টা দিন যাচ্ছে, এত কিছু নিয়ে ব্যস্ত হয়েছিস। জহর পরে কেন 10 মিনিট বসিস না? কেন সেজদায় জীবনের গুনাহ স্মরণ করে ক্ষমা চাস না? সালফে সালেহিনদের বাসায় যখন কোনো মেহমান যাইতেন, যাওয়ার পরে দেখতেন তোশকটা ভিজে আছে, কম্বলটা ভিজে আছে, জায়নামাজটা ভিজে আছে। ডাক দিয়ে বলতেন, সন্তান প্রসাব করেছে নাকি? এত গন্ধ বাড়ায় কেন, ভিজা কেন এগুলো? সালফে সালেহিনরা বলতেন, রমাদান যখন আসে আমরা এত কান্নাকাটি করি কাবার মালিক আল্লাহর কাছে, কাদার কারণে আমাদের তোশকটা প্রত্যেক দিন ভিজা থাকে। এত গুনাহ করেছি যৌবনকালে, এত গুনাহ করেছি ব্যবসায়িক জীবনে, এত গুনাহ করেছি ছাত্র জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে। কেন হুঁশ হয় না? কেন স্মরণ করেন না? কেন জহরের পরে সেজদায় যে ক্ষমা চান না? আল্লাহ বলছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, ক্ষমা চাও, সেজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সেজদা যখন বান্দা দেয়, তার বান্দা এবং রবের মাঝখানে কোনো পর্দা থাকে না। জীবনের গুনাহগুলো স্মরণ করে ক্ষমা চাও। আমার কোরআনের আয়াত কি মনে হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর যত বড় বড় গুনাহ হয়ে যাক না কেন, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হোস না। রহমত যদি রমজানের প্রথম 10 দিন পেতে চাও, সেজদায় চলে যাও, আল্লাহর কাছে বারবার আস্তাগফিরুল্লাহ তাওবা করো। ক্ষমা যিনি করবেন বলেন তো তার নামটা কি? নবীজি আমার প্রত্যেক দিন 100 বারের উপর আস্তাগফিরুল্লাহ পড়তেন, ইস্তেগফার করতেন। যেই নবীজির শুরুর গুনাহ নাই, শেষের গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কুল্লু নাবিয়্যিন মাসুম, প্রত্যেকটি নবী মাসুম, বেগুনাহ। সেই নবী, বিশ্ব নবী যদি
100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারে, আমাদের জীবন তো গুনার সাগরে আমরা ডুবায় ফেলেছি, জীবনটা তো শেষ করে দিয়েছি। কখন জানি মালাকাল মাউত চলে আসে। আমাদের গুনার থেকে ক্ষমা চাওয়ার জন্য বারবার ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? এখন আল্লাহকে বললাম, আল্লাহ আমি মসজিদের একটা মুসল্লি, আমি কি একাই তাওবা পড়ব নাকি আমার মসজিদের সমস্ত মুসল্লিরা পড়বে না? আমার বাড়ির আত্মীয় স্বজন কি আপনার কাছে ক্ষমা চাবে না? পৃথিবীতে আমি কি শুধু ক্ষমাই চাবো আর কেউ কি চাবে না? আল্লাহ আমাদের প্রশ্নের জবাব আজ থেকে 1450 বছর আগে দিয়েছেন। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 31। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, সবাই তাওবা করো। শুধু একা নয়, পৃথিবীতে যারা আছো সবাই মিলে তাওবা করো। তাওবাতান, আল্লাহ বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, মুমিন যারা নিজেদেরকে দাবি করো তারা তাওবা করো। ক্ষমা পাওয়ার মৌসুম চলছে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবা। তার মানে 10 দিনে রহমত পাওয়ার জন্য যে 7টি আমল, তার ভিতরে 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তাওবা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা কারা কারা তাওবা করব হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান প্রিয় ভাইরা আমার। নবীজি বলেছেন যে রমজান পেল, গুনাহ মাফ করে নিতে পারল না, জিবরিল বলেছেন সে ধ্বংস হোক। আমার সোনার নবীজি বলেছেন আমিন। রহমতের 10টা দিন যাচ্ছে, আপনি যদি ক্ষমা না পেতে পারেন, আগামী বছর এই রমাদানের প্রথম জুমায় মসজিদে হবে, আমি আপনি কবরে হয়তো বা শুয়ে থাকবো। 2026 সালে আমরা এখানে শত শত মানুষ বসে আছি, আল্লাহর কসম এক্সেপশনাল 2-1 জন ছাড়া 2126 সালে সবাই কবরে শুয়ে থাকবো। ঠিক কিনা? সবাইকে যেহেতু কবরে যেতে হবে, এই জন্য রহমত পাওয়ার জন্য আল্লাহ নিজে বলেছেন লা তাস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও আমার কাছে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর ওয়াদা রহমত প্রাপ্ত তোমরা হয়ে যাবা। তার মানে আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, ক্ষমা আমরা চাইবো ইনশাআল্লাহ। জোহরের আগে হারাম সময় 12টা থেকে যেটা শুরু হয়, 12টার কয়েক মিনিট আগ পিছ হয়, এর আগেই বিশ্বনবীজি মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়তেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জোহর তো কিছুক্ষণ পর, আপনি নামাজ পড়ছেন কেন এই সময়? বলছে, তোমরা দেখো না, আমি দেখেছি আকাশের দরজাগুলো এই সময় খোলা হয়। আমি চাই আকাশের দরজা, রহমতের দরজা যখন খুলে, তখন আমি নামাজরত অবস্থায় থাকি। অন্যদিন পারি না, কাজে ব্যস্ত। কামাই জীবনে বহু করেছেন, 11 মাস কামাই করেছেন, 1 মাস একটু নেকি কামাই করেন। তাই বলে আপনাদেরকে কামাই করতে বাধা দিচ্ছি না, কিন্তু ব্যালেন্স করতে হবে। রমাদান যেন ছুটে না যায়, আমার কামাই ছুটে গেলে যেতে পারে, রোজা ছুটে যাওয়া যাবে না, রহমত বরকত নাজাত ছুটে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, শোনো, কোন মানুষ যদি একটি দিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, ওই মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে এত দূরে রাখে যত দূর যায় একটি কাক পাখি। যেই কাক পাখি জীবনের শুরু লগ্ন থেকে ওড়া শুরু করে, অবিরাম উঠতে থাকে, উঠতে উঠতে বিদ্ধ হয়ে মারা যায়। পুরোটা লাইফ জীবনে কাক পাখি যত দূর উড়ে চলে যায়, নিজ জন্মের জায়গা থেকে যত দূর চলে যায়, একটা বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটা রোজা রাখে, আমার আল্লাহ জাহান্নাম থেকে ওই বান্দাকে অত দূরে রাখে। জাহান্নাম থেকে আসসামু জান্নাহ, এটা হচ্ছে ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে ঢাল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? কার কাছে? নেতার কাছে? হুজুরের কাছে? আস্তাগফিরুল্লাহ মরার সময় হুজুরকে নিয়ে যেয়ে বলে, হুজুর যত গুনাহ করেছি একটু তাওবা পড়ে দিয়ে আসেন। আমি সিয়াম বাস্তববাদী কেন? যদি জিবরিল এসে তাওবা পড়ায়, আপনার তাওবা কবুল হবে না যদি আমল না থাকে। ঠিক না?
আমল যদি না থাকে হুজুরের হাতে তাওবা পড়ে লাভ নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সময় থাকতে তাওবা পড়েন। 60 বছর বয়স যাদের হয়েছে তাদের জন্য মারাত্মক বিষয়, 60 বছর বয়সের পর ক্ষমা চাইলে সহজে কবুল করা হয় না। 60 বছর বয়সের পরে ক্ষমা চাইলে সহজে কবুল হয় না। আপনি সারা বছর গুনাহ করবেন আর মরার আগে সাধু হবেন, ওই কাম হবে না। ওই কাম ফেরাউনও করেছিল, বারবার বলেছিল আমি ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা ওয়া হারুন। এই জন্য 60 বছরের পরে আরো ভয়, আজও আছে সময়, শুধরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খুব মনোযোগ দেন। 2 নাম্বার আল্লাহকে জিজ্ঞেস করলাম, আয় আল্লাহ তাআলা, রমাদানের প্রথম দশকে যেহেতু রহমতের মৌসুম, বৃষ্টি চলছে, এই বৃষ্টিতে গা ভেজানোর জন্য 2 নম্বরে কি আমল একটু বলে দেন। কাবার মালিক আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, কোরআনের সাথে আঁকড়িয়ে থাকবে, কোরআনের সাথে জীবনকে জড়ায় নিবে। দেখো না, একটা রিহাল সামান্য জড় বস্তু কোরআনের সাথে থাকার কারণে তাকে তোমরা কেউ লাথি দাও না, অথচ ওই কাঠ দিয়ে খাট যখন তৈরি হয় সারাদিনে কত লাথি দাও, কখনো হিসাব করো না। কিন্তু যখন রমাদান, যখন এই কোরআনের সাথে একটা রিয়াল থাকে, রেহালের দাম বেড়ে যায়। আল্লাহ বলছেন, শোনো, আমার কোরআনের সাথে জীবনকে আঁকড়িয়ে দাও। কোরআনের সাথে তুমি যখন জড়িয়ে যাবে, আমার 2 নাম্বার ওয়াদা, তোমরা রহমত প্রাপ্ত হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরার নাম সূরা আনআম, আয়াত নম্বর 155। জোরে বলেন কত? 155 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, নিশ্চয় যে কিতাব নাজিল করেছি এটা তামাম পৃথিবীর জন্য কল্যাণময় কিতাব। ওয়াত্তাবিউহু, এই কোরআনের অনুসরণ করো। ওয়াত্তাকু, সাবধান হও, কোরআনের ব্যাপারে সাবধান হও। লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআনকে অনুসরণ করতে পারো তোমরা রহমত প্রাপ্ত হবা। এখন আসেন, হুজুর কোরআনের সাথে সংস্পর্শ কেমনে হব? কোরআন বলেছে সমাজ সাজানোর কথা, কোরআন বলেছে পরিবার সাজানোর কথা, কোরআন বলেছে জীবন সাজানোর কথা। আপনি যুবক, কত কত দার্শনিকের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করলেন, একটাবার কোরআনের আদর্শ নিজের জীবনে নিতে পারলেন না। আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক দিয়ে দেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবা। হুজুরকে কোরআনের সাথে সম্মান করব কেমনে? কোরআন তেলাওয়াত হলে মসজিদে গল্প করা কোরআনের সম্মান। কথা কন না কেন? এখানে করে না? করে না? তাহলে কোরআনের নাজিলের মাসে আপনি কোরআনকে সম্মান দিতে জানেন না, আপনি কিসের কোরআনের সাথে সম্পর্ক করবেন, রহমত পাবেন? কোরআন যখন হবে চুপ করে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, হুজুর কোরআন কেমনে কোরআনের সাথে সম্পর্ক করব? আল্লাহর উপকথ্যে বলেছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, পৃথিবীতে যারা আলেম ওলামা, যারা কোরআনের ধারক বাহক, এরা তোমাদের মতোই পাঞ্জাবি পরবে, তোমাদের মতো টুপি পরবে, তোমাদের সাথে খাবে, তোমাদের সাথে ঘুরবে, কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষ মনে করলে হবে না। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, আল্লাহ বলছেন কোরআনের ধারক বাহক আমি আল্লাহর পরিবার। আলেম ওলামাকে সম্মান যদি না করতে পারেন, আপনি আল্লাহর পরিবারকে সম্মান করতে পারলেন না, কোরআনকে সম্মান করতে পারলেন না। আপনার জীবনের প্রত্যেকটা সেক্টর থেকে রহমত উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? রিসেন্টলি একটা কথা বলি, মাত্র 2 রাত আগের কথা। বগুড়াতে 3 জন খতিবকে নিয়ে এক জায়গায় একটু মিটিং হলো। হুজুরদেরকে একটু সরাতে হবে, কারণ সময় তো অন্যটা, বুঝছেন তো। শুধু এই মিটিং করেছে, 2 জন ছিল, একজনের সন্তান হাসপাতালে ভর্তি, আরেকজন স্ট্রোক করে পড়ছে।
মাত্র একদিনে, এক রাতে। রাতে মিটিং করেছে, সকালেই পড়ছে। তাহলে আলেমন আমাদের সাথে আছে কে? আছে কে? আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আলেমন আমাদেরকে সাধারণ মানুষ মনে করবে না, আহলুল কোরআন। এরা কোরআনের ধারক বাহক, আহলুহুম আহলুল্লাহ, আমি আল্লাহর পরিবারেরা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন, শোনো, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের সাথে জীবন গড়ো, তাহলে রহমত প্রাপ্ত হবা। তার মানে রমাদানে এক পৃষ্ঠা হলেও কোরআন পড়তে হবে, কোরআনে এক লাইনের হলেও অর্থ শুনতে হবে, বুঝতে হবে। অন্তত কোরআন যদি না পড়তে পারি, কোরআন শুনতে হবে, নামাজে দাঁড়াতে হবে। যদি রহমত পাও, রহমত চাও, কোরআনের আলেমদেরকে সম্মান দিতে হবে। কোরআনের আলেমদেরকে সম্মান দিয়ে তুমি নিজেকে ঠকা মনে করবে না, তুমি আল্লাহর পরিবারকে সম্মান দিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর ওয়াদা, তোমরা রহমত প্রাপ্ত হবা। আল্লাহকে বললাম, আয় আল্লাহ তাআলা, এই কোরআনকে শুধু তেলাওয়াতে সম্মান করলে হবে? এই কোরআনকে শুধু নামাজে সম্মান করলে হবে নাকি? আল্লাহ বলছেন, না না, আমার কোরআন পৃথিবীর মানব জাতির জন্য এসেছে। কি জন্য জানো? আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে অন্ধকার দূর করে আলো করার জন্য। সমাজের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব কিছু কোরআন মাফিক চলবে। এই জন্য আমি কাবার মালিক আল্লাহ কোরআন দিয়েছি। কোরআনের সাথে সম্পর্ক যত গড়বা, পৃথিবীতে তত সম্মানিত হবা, রহমত পেয়ে যাবা। কার কথা? জোরে বলেন। আল্লাহকে বললাম, আল্লাহ তাআলা, 3 নম্বরে আপনি বলেন তো রহমত পাবো কেমনে? এই বাংলাদেশে হাফেজে কোরআনদেরকে সম্মান করা হয়, হাফেজে কোরআন হয়। বলেন তো সম্মানিত উপস্থিতি, পুরো পৃথিবীর ভিতরে বাংলাদেশের নাম লেখা হয় কিনা? কেন লেখা হয়? বাংলাদেশের হাফেজরা যে পৃথিবীতে 1 নাম্বার পুরস্কার নিয়ে আসে। তাহলে কোরআনের হাফেজদেরকে সম্মান করার কারণে দেশও সম্মানিত। আমার ভাইরা, কোরআনকে সম্মান করলে দুনিয়া আখিরাতে যিনি সম্মানিত করে দিবেন তিনি কে? আল্লাহকে বললাম, আল্লাহ তাআলা, রহমতের 10 দিনের বৃষ্টি যাচ্ছে, গাটা ভিজাবো কেমনে? মনে আছে তো? আল্লাহ বলছেন, শোনো, 3 নাম্বার, আমি আল্লাহর ওয়াদা, শোনো, পৃথিবীতে নামাজ যারা কায়েম করবে, যাকাত যারা দিবে, শুধু নামাজ নিজে পড়বে না, কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অন্য কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এই পৃথিবীতে নামাজ যারা পড়বে, রোজা যারা, যাকাত দিবে, শুধু তাই নয়, আমার রাসূলের অনুসরণ যারা করবে, 3টা কাজ যারা করবে। জোরে বলেন, কয়টা? আপনাদের একটু জবান খুলতে কষ্ট হচ্ছে, তাই না? রোজা শুধু আপনি আছেন, আমি নাই। আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? গোরস্থানে তো গাছ টাছ লড়ে। একটু আওয়াজ দিন ভাইরা আমার। কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার, নামাজ শুধু নিজে পড়লে হবে না, কায়েম করতে হবে। আমাদের দেশে নামাজ কায়েম নাই, নামাজের অনুষ্ঠান আছে, মসজিদে নামাজ হয়, এগুলো অনুষ্ঠান, নামাজ কিন্তু কায়েম নাই। নামাজ কায়েম হবে রাষ্ট্রীয়ভাবে। আমরা আশা করছি নতুন বাংলাদেশে ইনশাআল্লাহ নামাজের একটা বিল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার, যাকাত দিতে হবে। 3 নাম্বার, এই পৃথিবীতে রাসূলের অনুসরণ যারা করবে, আল্লাহ বলছে 3টা কাজ যদি কেউ করে, তার মানে নামাজ আপনি নিজে পড়বেন, যে বন্ধু পড়ে না তাকে এই 10 দিনে পড়ার জন্য নিয়ে আসবেন। যাকাত আপনি নিজেও দিবেন যদি ফরজ হয়ে থাকে, যে বন্ধুর উপর যাকাত ফরজ তাকে দেওয়ার জন্য উৎসাহী করবেন। রাসূলের ছেড়ে যাওয়া সুন্নতগুলো নিজেও মানবেন। যে এই বন্ধুগুলো, যে আহালগুলো সুন্নত মানছে না, এই 10টা দিনে তাদেরকে সুন্নতের প্রতি আকৃষ্ট করে দিবেন। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন 24 নম্বর সূরা নূর 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। কোরআন
করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। আর আমার রাসূলের সুন্নাত যারা মেনে নেবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, লাআল্লাকুম তুরহামুন, 3 নাম্বার ওয়াদা, তোমরা রহমত প্রাপ্ত হবা। তাহলে আমার ভাইরা, নামাজ শুধু নিজে পড়বো না অন্যকে পড়তে বলবো, রোজা শুধু নিজে রাখবো না অন্যকে রাখতে বলবো। দেখেন রোজা আমাদেরকে কেমনে মুত্তাকি বানায়। আপনি একটা জিনিস, আমি কিছুক্ষণ আগেও বলেছি, একটা জিনিস আপনি ছেড়ে দিব বললেই পারবেন না, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে করতে হবে। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, কোন মানুষ যদি একটা জিনিস 23 দিন লাগারে করে, কয় দিন? 23 দিন লাগারে করে, ওই মানুষ ওই জিনিসের প্রতি অভ্যস্ত হয়ে যায়। এই পৃথিবীতে মানুষ যা কাজ করে তার ভিতরে 90% কাজ অবচেতন অবস্থায় করে। আমি এখানে ওয়াজ করতেছি, আমি কি গুণে এসেছি কয়বার চোখের পলক ফালাবো, কতবার হাত নড়াবো? এটা কি আমি বলে গুণে এসেছি? গুণা কি সম্ভব? মানুষ 90% কাজ অবচেতন অবস্থায় করে। সম্মানিত উপস্থিতি, 23 দিন একটা কাজ মানুষ করলে অভ্যস্ত হয়ে যায়। রমাদানের শেষ দশকে মনে হয় রোজা আরো 1 মাস হলে কিছুই না, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা, আপনি একটা গুনাহ করেন, এই গুনাহটা একটু ছাড়ার চেষ্টা করেন, আস্তে 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 23 দিন হওয়ার পরে আপনার মনেই হবে না যে ওটা করি, ঠিক কিনা বলেন? এটা মেডিকেল সায়েন্স বলছে। আর আল্লাহ মুত্তাকি বানানোর জন্য 1 মাস দিয়েছে, আরো 7 দিন বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে আস্তে হও, একটা পরিপূর্ণ একটা রাস্তার উপরে চলো, জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, খুব কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে যদি 5 মিনিট দেরি হয় সমস্যা হবে? দাওয়াত আছে তো আপনাদের, তাই না? সমস্যা হবে ইনশাআল্লাহ। আমরা শেষের দিকে 5-10 মিনিট একটু চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছে। শুনি, কোরআনটা শুনি, কারণ কোরআন শুনলেই রহমত, ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো শোনো, এই পৃথিবীতে 3 নম্বরে নামাজ কায়েম করবা, যাকাত দিবা, আল্লাহ রাসূলের অনুসরণ করলে রহমত পাবা। আল্লাহকে বললাম, আল্লাহ এই বৃষ্টিতে গা ভিজানোর জন্য 4 নাম্বার কাজটা কি? ওগো মালিক, আপনি একটু দুনিয়ার মানুষগুলোকে বলেন। আল্লাহ বলছে, যদি রহমত পেতে চাও, পৃথিবীর মানুষের প্রতি তুমি দয়া করো। রহমত যদি আল্লাহর পাওয়ার লাগে, আল্লাহর পেতে গেলে মানুষের প্রতি দয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, নিজে 50টা আইটেম নিয়ে ইফতারি করার নাম ইসলাম নয়। নিজে একটা খেজুর দিয়ে ইফতারি করে পার্শ্ববর্তী গরিব ফ্যামিলিকে আরেকটা খেজুর দিয়ে ইফতারি করানোর নাম ইসলাম। আপনি নিজে ইফতারির আইটেমের শেষ নয়। গরিব দুঃখীর ওই যে নদী ভেঙে গিয়েছে, যে দেখেন মুড়ি খেয়ে ইফতার রোজা রাখে, আপনি খবর নেন না, আপনি রহমত পাবেন না। যদি রহমত পেতে চান, জীবনে যদি কিছু জান্নাতে যেতে চান, কিছু গোপন গোপন আমল রেখে দেন, যেগুলো আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। আল্লাহু আকবার বলবেন না? কেউ জানবে না। একটু গোপন গোপন কিছু করে যান, কারণ এগুলো আল্লাহ কিয়ামতের দিন নিজের সিংহাসনের নিচ দিয়ে উঠাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। কিয়ামতের দিন বান্দাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কোনো আমল থাকবে না। বান্দা বারবার আল্লাহর দিকে তাকাবে, মালিকের দিকে তাকিয়ে বলবে, নাই মালিক, রক্ত গোস্তের চামড়া নিয়ে জাহান্নামে থাকতে পারবো না। আল্লাহ বলবে, তোর তো শুধু গুনার গুনাহ, কি চাস? বান্দা ডাক দিয়ে বলবে, না আল্লাহ তাআলা, আমার গুনার কাছে আপনার ক্ষমা অনেক বড়। আল্লাহ, আল্লাহ গো, আপনার রাগের কাছে আপনার দয়া বিজয় লাভ করেছে। আল্লাহ, আমার মন বলছে আপনি পিছন থেকে দেখে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলবেন, শোন শোন, তুই কিছু গোপন আমল করেছিলিস, কেউ জানে না। আমি আমার সিংহাসনের পায়ের নিচে গোপন করে রেখেছি। রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলা হবে, নিয়ে আয়। কালো কালো মেঘ হয়ে উঠতে থাকবে। কাবার মালিক আল্লাহ এরকম করে দৃষ্টি দিয়ে তাকাবে, তাকাতে দেরি আছে, ছোট আমল বড় হয়ে যাবে। বান্দার নেকির পাল্লায় উঠানো হবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বান্দার নেকির পাল্লা ভারী হয়ে জান্নাতে যাবে, বদির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ বলছেন, শোনো শোনো, মানুষের ওপর দয়া করো, মানুষকে ভালোবাসো। তিরমিজি শরীফ 1924 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4941 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান,
কেউ যদি মানুষের উপর রহমত করে, দয়া করে, রহমান তার উপর দয়া করে। শুধু তাই বলে নাই, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। যে মানুষ জমিনের মানুষের উপর দয়া করে, আকাশের মালিক তার উপর দয়া করে। তাহলে আল্লাহর রহমত পাওয়ার উপায় হচ্ছে মানুষের প্রতি দয়া করা। মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে, পা থেকে, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান নিরাপদ, সে ব্যক্তি মুসলমান। আপনার জবান থেকে আপনার ভাই নিরাপদ নয়, আপনার জবান থেকে আপনার একটা মসজিদের ইমামও নিরাপদ নয়। মসজিদের ইমামের গীবত চার দোকানে করা হয়, এমন বাঙালি বাংলার জমিনে আছে না নাই? তাহলে আপনি মুসলমান নয়। দাড়ি টুপিতে আপনি হাজি, দাড়ি টুপিতে আপনি মুসল্লি, আল্লাহর দরবারে আপনি বিশ্বপাজি। কথা আরো আস্তে কন, আরো আস্তে। আল্লাহ বলছেন, শোনো শোনো, মানুষের ওপর দয়া করো। তোমার হাত থেকেও মানুষকে নিরাপদ রাখো, তোমার জবান থেকেও নিরাপদ রাখো। শুধু দয়া মানে দান করা নয়, মানুষের গীবত না করে তার সম্মান রক্ষা করার নামও দয়া, ঠিক কিনা? ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহ কি বললাম? আল্লাহ তাআলা দলিল কি কোরআনে আছে? আছে না? আছে। আল্লাহর কোরআন আমাদেরকে বলছে, শোনো, দলিলটা নিতে গেলে শোনো, পৃথিবীর মানুষের ওপর দয়া করা নেক কাজ। আল্লাহ কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ 56 নম্বর আয়াতে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিজের নেককার নিকটাত্মীয়দের ওপর রহমত আগে করো, তোমাদের উপর আল্লাহ রহম করবে। 4টা স্তর দিয়ে ইমানদারের জীবন আল্লাহ সাজাইছেন। একটা মুসলিম, একটা মুমিন, একটা মুত্তাকি। 4 নাম্বার মুহসিন, মানে আল্লাহর নিকটবর্তী হয়ে যাওয়া। পৃথিবীতে যারা নিজের নিকটদের ওপর, নিকট নেককারীদের ওপর, নিকট আত্মীয়র ভিতরে যারা নেক কাজ করে, এদের ওপর যারা রহম করে, এই মানুষগুলোকে আল্লাহ মুহসিন করে নিজের নিকটবর্তী বানিয়ে নেয়। আজ থেকে মানুষের ওপর দয়া করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। ভাইরা, আমি চাচ্ছি আমার মুসল্লিরা সব আমার নবীজির পতাকার নিচ দিয়ে জান্নাতুল ফেরদাউসে যাক। আমি এটা চাচ্ছি। আমি জানছি যে অনেকের কষ্ট হবে, কিন্তু আমার দায়িত্ব বলা। ভাইরা, ইসলাম রোজা শুধু ধুমধাম করে ইফতারির মৌসুম, ধুমধাম করে সাহারির মৌসুম, এগুলো ইসলামের সৌন্দর্য রাখবেন, কিন্তু শুধু নিজেদের জন্যই চিন্তা করবেন না। গরিব, দুঃখী, বঞ্চিত মানুষের জন্য চিন্তা করার দরকার আছে না নাই? রসুল তো এজন্যই বলেছে, কেউ যদি একটা খেজুর দিয়ে, একটা পানি দিয়ে, অথবা একটা রেওয়ায়েতে এসেছে 1 কাপ দুধ দিয়েও যদি মানুষকে ইফতার করায়, পুরো একটা রোজার সওয়াব সে পাবে। এটা বিউটি অফ ইসলাম, এটাই তো ইসলামের সৌন্দর্য। ইসলাম এসেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মানুষের ওপর দয়া করা, এটা শুধু আপনার গুণ নয়, এটা আমার বিশ্বনবীর গুণ। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার 107, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরো জাতির জন্য, পুরো কওম আলমগুলোর জন্য, আলম সমূহের জন্য আমার রাসূলকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছেন। এজন্য আসুন আমরা হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কি হতে পারে। আমরা ইনশাআল্লাহ মানুষের দ্বারে দাঁড়াবো। ইনশাআল্লাহ দাঁড়াবেন না? একটু রমাদানে যাবেন, ঈদের আগে একটু স্টেশনের ওখানে যাবেন, একজনকে লুঙ্গি দিবেন, একজনকে কাপড় দিবেন। যদি আল্লাহ তৌফিক দেয়, দিলে কমে না, দিলে বাড়িয়ে যায়, কারো আদা দিবেন। আর এগুলো গোপন রাখবেন ইনশাআল্লাহ, যত সম্ভব গোপন রাখবেন। আর মানুষকে উৎসাহের জন্য জানানো যায় আছে, কিন্তু গোপন রাখলে এটার ফলশ্রুতি আরো বেশি। আল্লাহ যেন মানুষের পাশে আমাদের দাঁড়ানোর তৌফিক দেয়, বলি আমিন। 4 নাম্বার গেল, আর 3টা বলবো, কষ্ট হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন, একবার সহজ করে বলছি, বেশি ব্যাখ্যা টানবো না, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলছেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে, আল্লাহর সমস্ত হুকুম যারা মেনে নিবে, ব্যবসায়িক সেক্টরে মেনে নিবে, পারিবারিক সেক্টরে মেনে নিবে, রাসূলের প্রত্যেকটি সুন্নতকে যারা মেনে নিবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা করবে, পৃথিবীতে রহমত পেয়ে যাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরার নাম সূরা তাওবা, 71 নম্বর আয়াতে বলেন, ওয়ায়ুতিউনাল্লাহ
ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم আল্লাহ বলছেন শোনো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করবে এই মানুষগুলোর উপরে আমার আল্লাহ রহম করবে রাসূলের সুন্নত ছেড়ে দিয়ে রহমত পাওয়া বোকামো কোন মানুষ যদি দাড়ি রাখে না এর যদি নিয়ত থাকে আমি মৃত্যুর আগে একবার দাড়ি রাখবো আল্লাহ মাফ করতে পারে নিয়তটা আছে তো ঠিক কিনা কিন্তু কেউ মৃত্যুর আগ দিন পর্যন্ত দাড়ি রাখবে না এই শপথে যে আবদ্ধ সে রাসূলের সুন্নতকে অপমান করলো রাসূলের সুন্নত অপমান করে রহমত পাওয়া বোকামো ঠিক কিনা বলেন ভাইরা আমার খুব মনোযোগ দেন 6 নাম্বার আল্লাহ বলছেন তাকওয়া অবলম্বনকারী তাকওয়া মানে আল্লাহকে ভয় করা জীবনের প্রত্যেকটা সেক্টরে মনে রাখতে হবে আমার আল্লাহ দেখছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর কাবার মালিকের চোখকে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহ দেখছে এই চিন্তা মাথায় নিয়ে আল্লাহকে ভয় করে যারা লাইফটা পরিচালনা করবে সামান্য 60 বছর সামান্য 50 বছর যারা চালাবে বুদ্ধির পরে 40 বছরের উপরে মানুষ তেমন হায়াতি পায় না ঠিক কিনা বলেন এই 40টা বছর আল্লাহকে ভয় করে যারা চলবে ভুল হলে ক্ষমা চাবে আমার আল্লাহ অনন্তকাল জান্নাত তাকে দিয়ে ধন্য করবে আল্লাহ বলছেন শোনো যারা আমাকে ভয় করে এরাই রহমত পায় কোরআনুল কারীমের 49 নম্বর সূরার নাম সূরা হুজুরাত নাম কি সূরা হুজুরাত 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন আল্লাহকে ভয় করো যুবক ও যুবক তোমাকে বলছি গভীর রাতে ফেসবুক চালাচ্ছ পৃথিবীর কেউ দেখে নাই আল্লাহ দেখছে রমজান মাসে তুমি কেমনে অশ্লীল দৃশ্য দেখো রমজান মাসে তুমি কেমনে বেগানা নারীর গানগুলো শোনো যুবক আল্লাহকে ভয় করো আল্লাহ বলছে তুরহামুন জীবনটা আমি রহমত দিয়ে ভরে দিব ভাইরা আমার খুব মনোযোগ দিবেন 7 নাম্বার সর্বশেষ নাম্বার রহমত পাওয়ার জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে পৃথিবীতে কোরআন যেখানে তেলাওয়াত হয় কোরআনের আলোচনা যেখানে হয় তার মানে হুজুর যখন ওয়াজ করে কোরআন থেকে যখন কথা হয় ওই সময় কেউ কানাকানি করে ফুসাফুসি করে কথা বলা চূড়ান্ত হারাম মনে রাখবেন নামাজে কথা বললে যে গুনাহ কোরআনের আলোচনার ভিতরে কথা বললে একই গুনাহ কথা বলছেন না কেন একই গুনাহ আল্লাহ বলছেন শোনো আমার কোরআনের তেলাওয়াত যখন তারাবিতে হবে যুবকরা বাইরে ফেসবুক ঘাঁটতে পারবা না 10 জন বসে থেকে আড্ডা করবা রুকুতে গেলে লাফ দিয়ে চলে এসে রুকুতে যাবা ডিজিটাল যুবক আছে না এই কাজগুলো করা যাবে না ওয়াজ হলে 10 জন বন্ধু পিছনে বসে থাকবা হুজুর দেখতে পাচ্ছে না গল্প করি নামাজে দাঁড়াবনি হুজুর না দেখলেও হুজুরদের যিনি রব তোমারও তিনি রব তিনি দেখছে কিনা আল্লাহ বলছেন শোনো ওয়াজের মাহফিলে এরপরে নামাজের ভিতরে যেখানেই কোরআন তেলাওয়াত হবে 2টা কাজ করলে ডাইরেক্ট রহমত পাবা কয়টা কাজ 1 নাম্বার 100% মনোযোগ দিয়ে বসে যাবা 2 নাম্বার চুপ করে শুনবা আল্লাহ বলছে তাহলে রহমত পেয়ে যাবা রমজানে তারাবি হলে গল্প নয় তারাবিতে দাঁড়াবা না পারলে চুপ করে বসে থাকবা গল্প করা যাবে না ওয়াজ যেখানে হবে চুপ করে থাকবা কথা বলা যাবে না আমার আল্লাহ বলছে রহমত পেয়ে যাবা দলিলটা নেন কোরআনুল কারীমের 7 নাম্বার সূরার নাম সূরা আরাফ 204 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কোরআন তেলাওয়াত হয় কোরআনের ওয়াজ হয় মনোযোগ সহকারে বসো চুপ করে থাকো আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবা কার কথা আমি একটু সামারি করে দিই সম্মানিত উপস্থিতি তাহলে এই 10 দিনে রহমতের বৃষ্টিতে আমরা ভিজতে চাইতো কয়টা কাজ 7টা কাজ কয়টা 1 নাম্বার কাজ হচ্ছে ইস্তেগফার তাওবা করা 2 নাম্বার কোরআনের সাথে যত পারি আমরা আগিয়ে যাব
কোরআনের সাথে জীবনকে জড়ায় নিব। 3 নাম্বার, নামাজ কায়েম, যাকাত এবং রাসূলের সুন্নাত মানবো, তাহলে রহমত আসবে। প্রত্যেকটা পয়েন্ট আল্লাহর ওয়াদা আছে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বার, মানুষের ওপর দয়া করব, মানুষের ওপর রহম করব, আল্লাহ আমার ওপর রহম করবে, ঠিক কিনা? 5 নাম্বার, আল্লাহ এবং রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করার চেষ্টা করব, রহমত দিবেন কে? 6 নাম্বার, তাকওয়া, আল্লাহ ভীতি জীবন আমরা গড়ব ইনশাআল্লাহ, রহমত দিবেন কে? যুবক, একটু আল্লাহকে ভয় করে জীবনটা চালাও। দেখো, যে বন্ধুরা নামাজ পড়ে না, লাইফে তেমন কিছুই করতে পারবে না। আর তুমি যদি আল্লাহকে ভয় করে চালাও, বড় চাকরি, বড় ব্যবসায়ী হয়ে যাবে, কারণ রহমত আল্লাহ দিবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বরে, ওয়াজ মাহফিলে কোরআন তিলাওয়াত হলে, বয়ানে কোরআন তিলাওয়াতে চুপ করে বসবা, মনোযোগ সহকারে শুনবা, ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে রহমত পেয়ে যাবা। এক একটা রহমত কত বড় জানেন নাকি? নবীজি বলেছেন, যেদিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে 100টি রহমত তৈরি করেছে। এক একটা রহমত দুনিয়া তো সপ্তম আকাশ, 99টা আল্লাহ নিজের ভিতর নিয়া একটা আল্লাহ সবার ভিতর ভাগ করে দিয়েছে। এরকম রহমত আমাদের উপর আসবে, জীবন ধন্য হবে। আল্লাহ যেন এই রহমতের 10টা দিন আমাদের সবাইকে পাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন।